নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য আমাদের এমসিএ এন্ট্রান্স প্রিপারেশনের নতুন স্ট্র্যাটেজিক ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, বেসিক্যালি স্ট্র্যাটেজিক ক্লাসে তো এভরিথিং কভার করা পসিবল নয়, কিন্তু তবুও চেষ্টা করছি তোমাদের সামনে যতটা পারি ইম্পর্টেন্ট পার্টসগুলো একটু একটু করে নিয়ে আসতে। তো আমরা এর আগে ট্রিগোনোমেট্রি নিয়ে একটা ছোট্ট ক্লাস করেছি। ট্রিগোনোমেট্রির ক্লাসের পরে আমি যেটা ভাবলাম, ট্রিগোনোমেট্রির ফর্মুলা বা বেসিক কোয়েশ্চেনের পাশাপাশি একটু অ্যাডভান্স টাইপের কোয়েশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে একবার ছোট্ট করে ডিসকাশন করে দিলে বেটার হয়। ট্রিগোনোমেট্রি নিয়ে যেটাতে লোকেরা মেনলি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল, অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল, এছাড়া ইনভার্স সার্কুলার ফাংশন। তো আমি একটু করে তোমাদের কাছে জিনিসগুলোকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ট্রিগোনোমেট্রির যে পার্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল। দেখো, অ্যাকচুয়ালিতে আমি বলতে পারি না যে ডাইরেক্টলি বলতে পারি না যে অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল থেকে কী কোশ্চেন আসবে, কারণ একে তো তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করো, অনেকগুলো ধরনের কোয়েশ্চেন স্টাডি করো, তাহলে তুমি একটা কমন প্যাটার্ন হয়তো পেতে পারো। বাট ওভারঅল তুমি যদি একটা এক্সামকে ফোকাস না করে, যেরকম আমি করছি যে অনেকগুলো এমসিএ এন্ট্রান্সকে একসাথে মানে ফিউজ আপ করে তোমাদের সামনে দিচ্ছি, তো সেই কারণে কিছুটা হলেও তোমাদের মনে হতে পারে যে অনেকগুলো জিনিস আমাকে জেনারিকভাবে পড়াতে হচ্ছে। তো অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের কথা যদি বলি, দেখো জেনারেলি আমরা যখনই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলসের ভ্যালু দেখি, ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর বিভিন্ন অ্যাঙ্গেলের রেসপেক্টে ভ্যালু দেখি, তো সেগুলো দেখি 0 থেকে 90 ডিগ্রির মধ্যেখানে। বাট দেখো, 0 থেকে 90 ডিগ্রি মানে সেই ভ্যালুটা এরকম হতে পারে, কিন্তু যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলে চলে যাই, অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইরে চলে যাই, যেখানে স্থূলকোণ যেটাকে আমরা বলি, তাহলে সেখানে আমাদের ভ্যালুগুলো কীভাবে আসতে পারে। তো প্রথমে বুঝি, একদম 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কটা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে তারা সবাই পজিটিভ, ঠিক আছে, মানে সবাই পজিটিভ ভ্যালু দেয়। কিন্তু যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যেখানে তোমরা চলে যাও, তখন সেখানে শুধুমাত্র সাইন আর সাইনের উল্টো যেটা হয় অর্থাৎ কোসেক, এরাই পজিটিভ, বাকিরা কেউ পজিটিভ নয়। আবার 180 থেকে 270 ডিগ্রির মধ্যেখানে যদি তোমাদের অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে সেখানে পজিটিভ হচ্ছে ট্যান। ট্যান যদি পজিটিভ হয় তাহলে ডেফিনেটলি ট্যানের যে ইনভার্স, মানে ট্যানের যে উল্টোটা কট, সেও আমার পজিটিভ হবে। আর একদম লাস্টে গিয়ে যদি দেখি, তাহলে এই লাস্ট যে কোয়াড্রেন্ট অর্থাৎ 270 ডিগ্রি থেকে যেখানে 360 ডিগ্রির মধ্যেখানে যদি তোমাদের অ্যাঙ্গেল হয়, তাহলে এখানে পজিটিভ হচ্ছে কস থিটা এবং কসের উল্টোকে সেক থিটা, এরা হচ্ছে পজিটিভ। এখন একটা এক্সাম্পল নিই, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। ধরো তোমাকে বললাম সাইন 180 ডিগ্রি। তো দেখো, সাইনের পাশে যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, 90 ডিগ্রি টু 180 ডিগ্রি। তার মানে এটা বেসিক্যালি সাইন যেহেতু এখানে বলা রয়েছে, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এবার পজিটিভ ভ্যালু হলেই হবে না, দেখো সাইনের যে অ্যাঙ্গেলের ভ্যালু তুমি জানো সেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে জানো, তাহলে এটাকে তুমি কি করে মানে এটাকে মানে টেক কেয়ার করতে পারো। 180 ডিগ্রি মানে কি, বেসিক্যালি 90 ডিগ্রি ইন্টু 2, তার সাথে যদি তুমি 0 যোগ করো তাই। তো 90 ডিগ্রি ইন্টু 2, 90 ডিগ্রির সাথে যে ভ্যালুটা গুণ হচ্ছে সেটা ইভেন ভ্যালু না অড ভ্যালু, ইভেন ভ্যালু। যদি তুমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে যখন এটাকে এক্সপ্রেস করছো, যদি এটা ইভেন টার্মস দিয়ে তুমি গুণ করো, তাহলে যেটা তোমার মানে যে ট্রিগোনোমেট্রিক রেশিও তুমি নিয়েছিলে সেই ট্রিগোনোমেট্রিক রেশিওই থাকবে, আদারওয়াইজ ওটা চেঞ্জ হয়ে যায় ওর কমপ্লিমেন্টারি রেশিওতে। সেটাও আমি বলে দেখাচ্ছি। তাহলে এটা কত হয়, সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মানে এটা সাইনেই কনভার্টেড হবে, এর সাথে যোগ হচ্ছে কত, 0। তাহলে সাইন 180 ডিগ্রি ইজ বেসিক্যালি প্লাস সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 1, সরি দ্যাট ইজ ইকুয়াল টু 0, সাইন 0 মানে 0। বাট এটাই যদি কস 180 ডিগ্রি হতো তাহলে কি হতো, দেখো কস থিটা যদি তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে ডেফিনেটলি তার যে সাইনটা হবে সেটা নেগেটিভ হবে। তাহলে এইবার কস 180 ডিগ্রি মানে কি, কস 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 0। তো দেখো 90 ডিগ্রির সাথে যেটা গুণ হয়েছে সেটা কত, 2। এই ভ্যালুটা যেহেতু ইভেন, তাহলে তুমি কসটাকে কসই রাখবে, আদারওয়াইজ তুমি সাইন করতে পারতে। তার সাথে অ্যাড হয়েছে কত, 0, তাহলে মাইনাস কস 0। এবার দেখো কস 0 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1, তাহলে মাইনাস কস 0 মানে কত হবে, ডেফিনেটলি -1। এভাবেই তুমি করতে পারো। এবার এগুলোকে যেরকম আমি 2 দিয়ে গুণ করলাম একরকম ব্যাপার, আমি যদি এটাকে 1 দিয়ে গুণ করে লিখতাম কীরকম হতো, দেখো সাইন 180 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে তুমি কি করতে পারো, এরকম লিখতেই পারতে চাইলে যে সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 90 ডিগ্রি। এখন দেখো 90 ডিগ্রির সাথে যেটা গুণ হয়েছে সেটা তো 1, আর সাইন 180 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তো ডেফিনেটলি এখানে সাইন যেহেতু বলা আছে পজিটিভ হবে। 90 ডিগ্রির সাথে যেহেতু 1 গুণ হয়েছে, তাহলে সাইনটা কনভার্ট হয়ে যাবে কসে। কেন, কারণ 1 হচ্ছে অড ভ্যালু, ইভেন ভ্যালু হলে সেম থাকবে আর অড ভ্যালু হলে ওর কমপ্লিমেন্টারিতে কনভার্ট হয়ে যাবে।
তার সাথে প্লাস হয়েছে কত 90 ডিগ্রি। এখন তোমরা যদি ট্রিগোনোমেট্রিক রেশিওর টেবিল দেখে নাও তাহলে দেখতে পাবে যে cos 90 ডিগ্রি ভ্যালু ইজ বেসিক্যালি 0। তাহলে এখানে যদি তুমি সাইন 180 ডিগ্রিকে এভাবে দেখো তাহলে এভাবেও তুমি 0 পেতে পারো। মানে আমি বলছি যে একই প্রবলেমকে ভিন্ন ভিন্নভাবে তো করা যায়, এটা হচ্ছে তার একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল, যেখানে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুটা যদি মোর দ্যান 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি করে সেই ধরনের প্রবলেম সলভ করতে পারি। তো এটা আমি তাদের জন্য বললাম যারা হয়তো 11-12-এ ম্যাথামেটিক্স পড়োনি বা পড়লেও হয়তো কনসেপ্টটা খুব ভালোভাবে বা ক্লিয়ার করে জানো না, তাদের জন্য যাতে ইজি হয় করার জন্য। আমি পুরো ম্যাথামেটিক্সের ডিটেলড সিলেবাস তো এখানে সলভ করতে পারবো না, খুব অল্প সময়ের ভিডিও যেহেতু আসছে, বাট আমি চেষ্টা করব যদি পারি তাহলে ম্যাথামেটিক্সের ডিটেলড একটা বড় ক্লাস অনেককে নিয়ে করার চেষ্টা করব। বাট ততক্ষণ অবধি আমরা ছোটো ছোটো চাঙ্কে এরকম ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে একটা ফিডব্যাক দিও, আর যদি মনে হয় যে আরও একটু ইনফরমেটিভ জিনিসপত্র নিয়ে আসতে পারলে ভালো হয় তাহলে সেটাও নির্দ্বিধায় জানাও, নিশ্চয়ই চেষ্টা করব পরের বারে এরকম আরও কন্টেন্টস নিয়ে আসতে। অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে, খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।